ওয়াশিংটন হিলটন হোটেলে তখন স্থানীয় সময় রাত 8:30 বাজে। বিশ্বের বাঘা বাঘা সাংবাদিক আর রাজনৈতিক ব্যক্তিত্বরা ডিনারের প্রথম কোর্স খাচ্ছেন, আর সবকিছুই বেশ ঘড়ির কাঁটার মতো নিখুঁত চলছিল। হ্যাঁ, আর ঠিক তখনই আহ ৭ থেকে ৮ রাউন্ড গুলির শব্দে চারপাশ কেঁপে ওঠে। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা শুধু ডোনাল্ড ট্রাম্পের উপর এই ভয়াবহ হামলার বিবরণী জানব না, বরং বোঝার চেষ্টা করব যে হোয়াইট হাউসের ডিনারের মতো এমন একটা হাই প্রোফাইল ইভেন্টে নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করা প্রোটোকলগুলো ঠিক কিভাবে আর কেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। একদম। মানে গুলির শব্দের পরপরই শুরু হয় চরম বিশৃঙ্খলা। নিরাপত্তা রক্ষীদের চিৎকারে উপস্থিত অতিথিদের প্রায় ৫ মিনিট টেবিলের নিচে হামাগুড়ি দিয়ে লুকিয়ে থাকতে হয়। 5 মিনিট? ও বাবা, এটা তো রীতিমতো শ্বাসরুদ্ধকর একটা অবস্থা। হ্যাঁ, বিবিসির সংবাদদের পথেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ বিভীষিকাময়। সিক্রেট সার্ভিস অবশ্য খুব দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নেয় ঠিকই, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। আচ্ছা, একটু থামুন। সিক্রেট সার্ভিসের তো বিলিয়ন ডলারের বাজেট, তাই না? বিশ্বের অন্যতম সুরক্ষিত একজন ব্যক্তি যেখানে উপস্থিত, সেখানে পরিস্থিতি এত দ্রুত কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? আসলে এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে মূল প্রবেশদ্বারে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে হামলাকারী মেটাল ডিটেক্টর এড়িয়ে অস্ত্র নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। মেটাল ডিটেক্টর ফাঁকি দেওয়া? মানে, এটা তো সিকিউরিটি ব্রেক করার সবচেয়ে পুরনো কৌশল। আমেরিকার মতো একটা দেশের নিরাপত্তা বলয়ে এমন প্রাথমিক স্তরে এত বড় গলদ থাকে কিভাবে? ওরা কি চেক করতে ভুলে গিয়েছিল? উম, ব্যাপারটা আসলে চেক করতে ভুলে যাওয়ার মতো কিছু নয়। সিক্রেট সার্ভিস তাকে পরে আটক করে, আর ট্রাম্পও সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন যে তিনি সুরক্ষিত আছেন। কিন্তু এই মেটাল ডিটেক্টর এড়ানোর বিষয়টা একটা বড় কাঠামোগত দুর্বলতা। কাঠামোগত দুর্বলতা বলতে ঠিক কি বোঝাচ্ছেন? এটাকে আপনি একটা পানির ফিল্টারের সাথে তুলনা করতে পারেন। ফিল্টারের ভেতরের কার্বন কোর যতই উন্নত হোক না কেন, বাইরের জালিটা যদি ছেঁড়া থাকে, তবে পানি দূষিত হবেই। আচ্ছা, বুঝতে পারছি। এখানে মেটাল ডিটেক্টর হলো সেই ভেতরের কোর। এটি কার্যকর হতে হলে এর চারপাশের আউটার রিং, মানে বাইরের ভিড় নিয়ন্ত্রণের স্তরটিকে নিখুঁত হতে হয়। তার মানে হামলাকারী যখন সেই প্রাথমিক চেকপয়েন্ট এড়িয়ে যাওয়ার সুযোগ পেল, এর মানে হলো বাইরের নিরাপত্তা বলয়টি আগে থেকেই অকার্যকর হয়ে পড়েছিল। ঠিক তাই। ফিজিক্যাল সিকিউরিটি আসলে শুধু মেশিনের ওপর নির্ভর করে না, বরং পুরো পেরিমিটার ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে। বাইরের স্তর ভেঙে পড়লে ভেতরের প্রযুক্তির কোনো দাম নেই। কিন্তু এই বাইরের স্তরটা ভাঙল কেন? আমি যখন উৎসগুলো ঘাঁটছিলাম, দেখলাম বিশ্লেষকরা এর শেকড় খুঁজছেন বর্তমান রাজনৈতিক মেরুকরণের গভীরে। এটা কি এমন যে সিক্রেট সার্ভিস কর্মরা অতিরিক্ত চাপে ভেঙে পড়েছেন? হ্যাঁ, অনেকটাই সেরকম। ইরান ও ইসরায়েল নিয়ে বর্তমান নীতিগুলো মার্কিন সমাজকে তীব্রভাবে বিভক্ত করেছে। আর যখন রাজনৈতিক মেরুকরণ চরম আকার ধারণ করে, তখন থ্রেট অ্যাসেসমেন্ট টিমগুলোর কাছে প্রতিদিন হাজার হাজার ভুয়া হুমকি আসতে থাকে। ফেটিগ বা সতর্কতাজনিত ক্লান্তির বিষয়টা চলে আসে। একদম ঠিক ধরেছেন। সারা সপ্তাহ ধরে ভুতুরে সব হুমকি সামলাতে সামলাতে নিরাপত্তারক্ষীরা মানসিকভাবে এতটাই পরিশ্রান্ত হয়ে পড়েন যে তারা হয়তো আসল হুমকিটা খেয়ালই করতে পারেন না। রাইট, সত্যিকারের কোনো হুমকি যখন মেটাল ডিটেক্টরের দিকে এগিয়ে আসে, তখন তাদের রিঅ্যাকশন টাইম অনেকটাই কমে যায়। এটা সত্যিই ভাবাচ্ছে। চরম রাজনৈতিক অস্থিরতা তাহলে পরোক্ষভাবে মাঠ পর্যায়ে নিরাপত্তা প্রোটোকলকেও ভৌতা করে দিচ্ছে। তবে এত বড় একটা বিপর্যয়েরও পরেও কিন্তু ট্রাম্প আগামী ৩০ দিনের মধ্যে ইভেন্টটি পুনরায় করার ঘোষণা দিয়েছেন। হুম, এই ঘোষণা হয়তো একটি শক্ত বার্তা দেওয়ার চেষ্টা, কিন্তু হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের এই ঘটনা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে কেবল অত্যাধুনিক মেটাল ডিটেক্টর বা সিক্রেট সার্ভিসের উপস্থিতি আর নিখুঁত নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না। কারণ হুমকির ধরন তো প্রতিনিয়ত বদলাচ্ছে। হ্যাঁ, আর এই পরিবর্তিত পরিস্থিতির সাথে নিরাপত্তা ব্যবস্থা পাল্লা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। যা আসলে শেষে একটা অত্যন্ত ভীতিকর চিন্তার জন্ম দেয়। যখন কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি এতটা বিভক্ত হয়ে পড়ে যে অ্যালার্ট ফ্যাটিগের কারণে সাধারণ নিরাপত্তা প্রোটোকলগুলো ভেঙে পড়ে, তখন ভবিষ্যতে কী হবে? খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা অভেদ্য কাচের খাঁচায় বন্দী হয়েই জনসংযোগ করতে হবে।
রাজনীতি কি তবে সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে? এটা এমন একটা প্রশ্ন যার উত্তর হয়তো আগামী দিনের রাজনৈতিক পরিবেশকেই নির্ধারণ করে দেবে।